হরি ওম দর্শক বন্ধু, সবাইকে আমার প্রণাম। বিদ্বজন সিনিয়রদের আমার প্রণাম ও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমার রাশি অনুযায়ী কি খাবেন ও কি খাবেন না সেটা নিয়ে আমি বক্তব্য রাখব। এর আগে আমি মেষ রাশি, বৃষ রাশি ও মিথুন রাশি কি খাবেন ও কি খাবেন না সেটা নিয়ে আমি বলেছি। দর্শক বন্ধু, আজকে আমি কর্কট রাশি নিয়ে বলবো। কর্কট রাশি কি খাবেন ও কি খাবেন না। দর্শক বন্ধু, তার আগে আমি দুটি কথা বলবো। আমার স্লোগান হচ্ছে, হেলথ, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ইজ নট বাই চান্স, ইট ক্যান বি চোজেন, সো মাইন্ডিং ইয়োর বডি, মেন্ডিং ইয়োর মাইন্ড। প্রথম কথা হলো শরীরকে সুস্থ রাখা। আমি যদি শরীরকে সুস্থ রাখি তাহলেই আমি মনকে সুস্থ রাখতে পারবো। এর আগেও আমি অনেকবার বলেছি, শরীর হচ্ছে আধার। আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, যদি কোনো দুরারোগ্য রোগ হয়ে যায়, তখন মন সঠিকভাবে কাজ করতে পারে না। তো দর্শক বন্ধু, আজকে এই যে কি খাবেন আর খাবেন না, খাওয়াটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। কেননা আমরা অনেক সময় ভুলবশত অথবা অজান্তে এমন কিছু জিনিস খেয়ে ফেলি যেটা আমার শরীর নিতে পারে না, গ্রহণ করতে পারে না, হজম করতে পারে না। আর কেন খাই? আমি খাবারটা খাই শরীরটাকে সুস্থ রাখার জন্য। তো দর্শক বন্ধু, আমাদের হিন্দু শাস্ত্রে, বিষ্ণু পুরাণে ভারতবর্ষকে কর্মভূমি বলে চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র কর্মভূমি নয়, জ্ঞানভূমিও বলা হয়েছে। জ্ঞান ও কর্ম এই জগতের রথের দুটি চাকা, একে অপরের পরিপূরক। যখন এই পৃথিবী অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন, তখন বেদরূপ জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়। এই জ্ঞানময় বেদ পুরুষের অঙ্গস্বরূপ নির্মিত আরও 6টি জ্ঞানের আলোক, যা ছন্দবদ্ধ করে লেখা হয়েছে। ছন্দ পাদৌ তু বেদস্য হস্ত্যৌ কল্লোহত পঠ্যতে, জ্যোতিষাময়নম চক্ষু নিরুক্তম শ্রোতমুচ্যতে। শিক্ষাঘ্রাণম তু বেদস্য মুখম ব্যাকরণম স্মৃতম, তস্মাৎ সঙ্গমধিদৈতব্য ব্রহ্মলোকে মহীয়তে। এই শ্লোকের অর্থ হলো, প্রথম ছন্দ হলো বেদের দুটি চরণ, দ্বিতীয় কল্প। কল্প মানে হলো সূত্র সাহিত্য, বেদের দুটি হাত। তৃতীয় হলো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র হলো বেদের চক্ষু। চতুর্থ নিরুক্ত। নিরুক্ত মানে হলো বৈদিক অভিধান, বেদের কান। পঞ্চম হলো শিক্ষা, হলো নাসিকা। ষষ্ঠ হলো ব্যাকরণ, এটি হলো বেদের মুখ। এর অর্থ কি দাঁড়ালো? আমরা জ্যোতিষশাস্ত্রের দ্বারাই জগতের সব কিছুকে দেখতে পাই ও জ্ঞান লাভ করি। তো দর্শক বন্ধু, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা জ্যোতিষশাস্ত্রকে অনেক সময় অবহেলা করি, কিন্তু আমাদের বেদে কিন্তু জ্যোতিষশাস্ত্র হলো বেদের চোখ। যেমনি একটি মানুষ চোখ দ্বারাই দেখতে পায়, সে যদি না দেখতে পায় তাহলে তাকে আমরা কি বলি? অন্ধ, মানে অন্ধকার। তো জ্যোতিষশাস্ত্রই হলো আমাদের পথ দেখায়। এবার দর্শক বন্ধু, আমি বেশি দীর্ঘায়িত করব না। জ্যোতিষশাস্ত্রে আমরা 12খানা রাশি জানি, তার মধ্যে আমি মেষ, বৃষ ও মিথুনের ব্যাপারে বলেছি কি এই রাশির জাতক জাতিকারা কি খাবেন ও কি খাবেন না। কর্কট রাশি, এই রাশির জাতকদের দৈহিক গঠন হলো শরীরের উপরের ভাগ দীর্ঘ হয়, নিম্ন ভাগ স্থূল হয়। গায়ের রং শ্বেত ও রক্ত মিশ্রিত হয়, গোলাকার মুখমণ্ডল, চোখ সাদাটে, চুল কৃষ্ণবর্ণ। এই জাতকের স্বরূপ
এরা সত্যগুণী হয়। এরা চর রাশি, এই রাশি স্ত্রী কারক। এর জাতকদের খাদ্যের মধ্যে আছে মাংস, দুধ, তিনটেই হিতকর। ওই জাতকরা সব ধরনের সবজি খেতে পারেন। বেশি পরিমাণে শাক খাওয়া উচিত। ফলের মধ্যে অতি অবশ্যই আঙ্গুর, আখ, বেদানা খাওয়া উচিত। এদের আম, কাঁঠাল খাওয়া ক্ষতিকর নয়, কিন্তু অল্প মাত্রায় খেতে হবে। এরা সাধারণত মানসিক ব্যাধি, অগ্নিমান্দ, গণ্ডমালা, শ্বেতকুষ্ঠ, হাঁপানি, যক্ষ্মা, সুগারে ভুগে থাকেন। তাই এই জাতকদের অতি অবশ্যই কাঁচা রসুন খাওয়া উচিত। এদের হার্ড ড্রিঙ্কস নেওয়া উচিত নয়। এই জাতক জাতিকারা বিয়ার, ভোদকা, সাদা রাম, যাকে হোয়াইট রাম বলা হয়, সেটা পান করতে পারেন। তো দর্শক বন্ধু, এই যে কর্কট রাশির যে খাদ্যাভ্যাসের কথা বলা হলো, আসলে কর্কট রাশির লর্ড মানে গ্রহ হলো চন্দ্র। তো চন্দ্র হচ্ছে মনের কারক। তাই জন্য চন্দ্রকে ঠিক রাখার জন্য এই খাদ্য অভ্যাস যদি আমরা ঠিক রাখতে পারি, তো আমাদের শরীর সুস্থ থাকবে। তো দর্শক বন্ধু, আজকে আমার ইউটিউব চ্যানেলের কর্কট রাশির জাতক জাতিকারা কি খাবেন, কি খাবেন না বলে এই পর্বটি এখানেই শেষ করছি। সবাইকে অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। হরি ওম, হরি ওম।